স্বাগতম আমার হিসাবে টিউটোরিয়ালে। এর আগে টিউটোরিয়ালে আমরা দেখলাম হিসাব বিজ্ঞানের প্রথম বই কোনটি। সেই বইটি লিখেছেন অ্যাকাউন্টিংয়ের প্রথম গ্রন্থকার হিসেবে আমরা যাকে চিনি, সেই বইটি লেখক সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানব। হিসাব বিজ্ঞানের প্রথম বইটির নাম ছিল কি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রোফেশনিয়েট অ্যাট প্রোফেশনালিটি। বড় একটা বই, বিশাল বড় একটা বই, 5টি অধ্যায়ের উপরে লেখা একটি গণিতের উপর মূলত লেখা একটি বই। তার মধ্যে কিছু অধ্যায় আমরা বিভাগ দাখিলা পরীক্ষা সম্পর্কে আলোচনা করা আছে, যেটা আমরা ইতিপূর্বে জানছি। এবং এই গ্রন্থটি যে লিখেছে তার সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। গ্রন্থটির লেখক ছিলেন লুকা প্যাসিওলি। লেখক লুকা প্যাসিওলি। আমরা এর নাম শুনছি, আমরা অনেকে হিসাব বিজ্ঞানের জনক হিসেবে খুব ভালোভাবেই জানি লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলিকে আমরা হিসাব বিজ্ঞানের জনক হিসেবে জানি, যিনি সর্বপ্রথম এটি আবিষ্কার করেছেন, কাটলা পদ্ধতি। সেই জন্য তাকে আমরা হিসাব বিজ্ঞানের জনক হিসেবে জানি। হিসাব বিজ্ঞান সর্বপ্রথম এর মাধ্যমে আমাদের কাছে আসে। পদ্ধতির লেখক কে ছিলেন লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলির জন্ম হয়েছিল, লুকা প্যাসিওলি জন্মগ্রহণ করেন 1445 সালে ইতালিতে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার অনেকদিন পর সে ধীরে ধীরে বড় হলো, তারপর বই লেখা শুরু করলো এবং তার মৃত্যু সালটা দেখে মৃত্যুবরণ করেন 1517 সালে। 1517 সালে। এদিকে ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো তো আসে, এবং তুমি যেহেতু অ্যাকাউন্টিং করো, আমরা সেই হিসেবে আমাদের এই জনসম্পদের ধারণা রাখা প্রয়োজন আছে। এই দুটো মনে রাখতে হবে। তারপর কি, কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ তার জন্মস্থান। তারপরে কি আসতেছে? জন্মস্থানের নামটা একটু অন্যরকম। দেখি আমরা কি বর্গো সেন্টো অনেক বড় একটা নাম, অনেক বিদ্যুৎ একটা বর্গো সেন্টো। এই নামের কারণে মাঝে মাঝে তাকে লুকা ডি বর্গো নামেও ডাকা হয়, কারণ তার জন্ম লুকা। এই বর্গ নামে তাকে ডাকা হতো। লুকা ডি বর্গো নামেও মাঝে মাঝে তাকে ডাকা হতো। তার এলাকাটার জন্মভূমি যেহেতু বর্গতে, আমাদের অনেকেই আমাদের জন্মস্থান জন্য এই বরিশালরা, এই নোয়াখালীরা এরকম করে ডাকে, এই ঢাকাইয়া বলা ঠিক সেমনি তাকেও ডাকতো কি লুকা ডি বর্গো নামে। তিনি কি ছিলেন? তিনি একজন পাদ্রী ছিলেন। সর্বপ্রথম তার পরিচয়, তিনি একজন পাদ্রী ছিলেন। তিনি একজন পাদ্রী ছিলেন। কোন ধরনের পাদ্রী ছিলেন? তিনি সেন্ট ফ্রান্সিসের মতাবলম্বী। সেন্ট ফ্রান্সিস দেখতে হবে। সেন্ট ফ্রান্সিসের মতাবলম্বী একজন পাদ্রী ছিলেন। সেন্ট ফ্রান্সিসের মতাবলম্বী একজন পাদ্রী ছিলেন। এর পূর্ণ নাম ছিল লুকা প্যাসিওলি। এর আরেকটা পরিচয় হচ্ছে
তিনি একজন গণিত গণিতবিদ, একজন গণিতবিদকে আমরা তা জানি, অনেক গণিতের বিভিন্ন জটিল জটিল সূত্র মাধ্যম বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন, এরকম তার অনেক গণিত। সেই হিসেবে তার প্রথম গণিত বইয়ের নামটা আমরা যেটা বইয়ের নামটা করলাম সেটাই ফার্স্ট অধ্যায়ের গণিত। তারপরে তিনি তার পূর্ণ নাম কি ছিল? পূর্ণ নাম ছিল ফার লুকা বার্তোলোমি ডি ক্যাসিওলি। পূর্ণ নাম ছিল ফার লুকা বার্তোলোমি, ফার লুকা বার্তোলোমি ডি ক্যাসিওলি, ফার লুকা বার্তোলোমি ডি ক্যাসিওলি, অনেক বড় নাম, ফার লুকা বার্তোলোমি ডি ক্যাসিওলি। তাকে আমরা মূলত এই নামটাতে খুব ভালো চিনি, লুকা। আমরা অনেকে নাম সংক্ষিপ্ত করি, সেই হিসেবে তার নামটা সংক্ষিপ্ত করে লুকা ক্যাসিওলি ধরা হয়েছে। তিনি যেহেতু ফার লুকা বার্তোলোমি ডি ক্যাসিওলি নাম, তার নাম ছিল এই পূর্ণ নাম, এটা তাকে আমরা মাঝে মাঝে লুকা ক্যাসিওলি নামে ডাকতাম। তাকে আর মাঝে মাঝে আরেকটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে মাঝে মাঝে ডাকা হতো শুধু ক্যাসিওলি। মাঝে মাঝে তাকে ক্যাসিওলো নামে ডাকা হতো। তাহলে আমরা কি দেখলাম যে হিসাব বিজ্ঞানের প্রথম গ্রন্থকার যে ছিল তার নাম কি ছিল? লুকা ক্যাসিওলি, যাকে আমি হিসাব বিজ্ঞানের জনক হিসেবে, হিসাব বিজ্ঞানের জনককে এক কথায় অ্যান্সার লুকা ক্যাসিওলি। লুকা ক্যাসিওলির জন্য নাম জানলাম, সেই হিসেবে তার বিস্তারিত জানার জন্য তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে, জন্মস্থান কোথায়, তাকে জন্মস্থানের নাম অনুসারে কিভাবে ডাকা হতো, তিনি কি ছিলেন, তার পূর্ণ নাম কি, মাঝে মাঝে তাকে কি হিসেবে ডাকা হতো, এই জিনিসগুলো আজকে ভাবলাম। এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রাথমিক ব্যাপারগুলো, প্রাচীন ইতিহাসগুলো, এর সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা চেষ্টা করবো আস্তে আস্তে আমরা এখন হিসাব বিজ্ঞানের মূলে প্রবেশ করবো। আমরা এখন থেকে চেষ্টা করবো কিভাবে হিসাব বিজ্ঞান অধ্যয়ন করা হয়, হিসাব বিজ্ঞানের বিভিন্ন টার্ম, বিভিন্ন আইটেম, বিভিন্ন শব্দ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সবাইকে ধন্যবাদ।